সামনে রমজানুল মুবারক আসছে। আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমাদেরকে অনেক দয়া করে দিয়েছেন, অনেক মায়া করে দিয়েছেন। রমজান এর এমন একটা বৈশিষ্ট্য, রমজান এর বৈশিষ্ট্য কি? রমাজা ইয়ারমুজু অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। রমজানকে রমজান কেন বলে জানো? রমজান মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, মানুষকে পবিত্র করে দেয়, গুনাহগুলোকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এজন্য রমজান মাসটাকে রমজান বলা হয়। সেই রমজান সামনে আসছে, এই রমজানটাকে রমজানের মতো করে যদি আমি পালন করতে পারি, তাহলে এই রমজানের মাধ্যমে আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেওয়া সম্ভব। এটার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে থেকেই প্রতিজ্ঞা করি, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং এই শাবান মাসটা বেশি বেশি রোজা রাখতে থাকবো। আর যার যেই গুনাহের অভ্যাস আছে, গুনাহটা ছেড়ে দিব। এখন থেকে প্রতিজ্ঞা করো, গুনাহটা ছেড়ে দাও। একদিনে গুনাহ ছাড়া যায় না। প্রতিজ্ঞা করো যে গুনাহ আমি ছেড়ে দিব, আর কোনোদিন গুনাহ করব না। এইভাবে তুমি চলতে থাকো, রমজানকে তুমি স্বাগত জানাও। যদি এইভাবে চলতে থাকো, রমজানে তুমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারবে। আর গুনাহ সহ যদি তুমি রোজা রাখো, তোমার এই রোজায় কোনো কাজ হবে না। গুনাহ সহ রোজা রাখলে কাজ হবে না। নবীজি পরিষ্কার বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজানে গুনাহ ছাড়লো না, গুনাহ করলো, মোবাইলে অশ্লীল ছবি দেখার অভ্যাস, ও মোবাইলে সে অশ্লীল ছবি দেখেই যাচ্ছে, মিথ্যা কথা বলার অভ্যাস, মিথ্যা কথা বলেই যাচ্ছে, ওই মানুষের গীবত শিকায়েত করা অভ্যাস করেই যাচ্ছে, সুদ খাওয়ার অভ্যাস, ঘুষ খাওয়ার অভ্যাস, ওর যেই গুনাহ, ওই গুনাহ সে চালিয়ে যাচ্ছে। তো নবীজি বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন মিন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে সে সারা দিন না খেয়ে থাকলো, না উপবাস থাকলো, আল্লাহ মোটেও তার দিকে ভ্রুক্ষেপ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাইলে গুনাহ যদি আমি না ছাড়ি, আমার রোজা রেখে লাভ হবে না। তো এখন গুনাহ তো চাইলেই আমি হঠাৎ করে ছেড়ে দিতে পারবো না। এটা আগের থেকে প্র্যাকটিস করা লাগবে কি লাগবে না? আগের থেকে প্র্যাকটিস করতে হবে না? তাইলে আমরা এখন থেকে গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনি হজ করবেন, ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ। আপনি হজ করতে যান, হজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কর্ম আপনি সম্পাদন করবেন, যতগুলো কাজ করবেন, আপনাকে স্মরণ করিয়ে দিবে একজন পয়গম্বরের কথা। তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইহরামের কাপড় পরেন, ইব্রাহিম খলিলকে স্মরণ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, আমি উপস্থিত, আমি উপস্থিত।